পদ্মা পাড়ে ভ্রমণ করা কিন্তু বিপজ্জনকও বটে। এই যে একটু আগে আমি ভিডিও করতে করতে একেবারে নদীর পাড়ে খাড়া ঢাল ভেঙে গেছে, রাস্তা একেবারে চিপা হয়ে এক ফুটও নেই, সেখান দিয়ে অনেক কষ্ট করে ঢোলকলমি ধরে ধরে আমি এসেছি। আমি এই পরে যাই অবস্থা, পড়ে গেলে তো একটা দুর্ঘটনা, বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাকে আল্লাহ পাক রক্ষা করছে, আমি ধরে ধরে আসতে পারছি। আর এখানে পৌঁছানোর পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আন্দারমানিকের যে মূল যে ঘাট, এখানে কিন্তু অনেক ট্রলার আমি দেখাচ্ছি, আর ওই পাশে একটা সামনে দেখাচ্ছি, এ পাশে যে বড় বড় ইঞ্জিন চালিত এই যে নৌযান ডুবে আছে, একটা অনেক ভারী যন্ত্রপাতি সহ। ওই পাশে ট্রলার আসছে মনে হয়, এই ঘাটের ট্রলারটা চলে আসছে। ওই পাশে একটা কার্গো দেখতে পাচ্ছি, ওদিকে চলে যাচ্ছে। ওইদিকে হলো পাটুরিয়া ঘাট, ওদিকে অনেক মোটামুটি 7-8 কিলো গেলে পাটুরিয়া ঘাটের পাশে। এদিকে গেলে হলো সেই নবাবগঞ্জ দোহার জয়পাড়া, আর ওখান থেকে শিমুলসিগঞ্জের মাওয়া, এখান থেকে প্রায় কত 20-25-30 কিলো হতে পারে। আমি নৌ জার্নিতে কিন্তু এই জলপথে কিন্তু একদিন সেই বড় নৌকা প্রায় 40-45 জন লোকের সাথে কিন্তু আমি সেই এই দিক দিয়ে এই হরিরামপুর ঘাট থেকেই সেই পদ্মা নদীর যে ঘাট মুন্সিগঞ্জের যে মাওয়া, সেই মাওয়া পর্যন্ত গিয়েছিলাম। ওখানে কাঁঠালবাড়ির সেই বিশাল জার্নিতে কিন্তু আমি পদ্মার পাড়ের যে বাঁধানো যে সুন্দর ঘাট তা উপভোগ করেছিলাম। ঘাটের সৌন্দর্য, প্রচুর বালির বস্তা দিয়ে সেই ঘাটটাকে এমনভাবে ফিটফাট করে তৈরি করা হয়েছে। আমি মাত্র 2 জায়গায় কিন্তু ভাঙ্গা দেখতে পেয়েছিলাম, আর পুরোটাই কিন্তু সেই বাঁধানো ঘাট, বাঁধানো যে এই বাঁধ, পদ্মার নদী প্রতিরক্ষা মানে ভাঙ্গন প্রতিরোধকারী যে বাঁধ, সেই বাঁধটা কিন্তু অনেক স্পেশাল একটা বাঁধ, এবং সে বাঁধটা কিন্তু মাত্র 2 জায়গায় ভেঙেছে আমি দেখতে পেয়েছিলাম। আর আজ আমি এই অংশে পদ্মার যে আন্দারমানিক ঘাটের যে অংশে আমি আছি, এখানে কিন্তু বালির বস্তা দেওয়া হয়েছে। যদি কেউ যে বালির বস্তা প্রচুর আছে, কিন্তু ওই বালির বস্তাগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। অনেক বালির বস্তা কিন্তু নদীর পাড় ভেঙে সেই পানিতে পড়ে গেছে। বড় বড় বস্তা আপনাদেরকে আমি একটু আগে দেখাইছি, যে এই পাশেও কিন্তু আটাপিটাভাবে এই বস্তাগুলোকে একেবারে সুন্দরভাবে সজ্জিত করে একটার পর একটা স্থাপন করে একটা চত্বর তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু হাঁটতে চলতে ফিরতে পা পিছলে মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই কম। এই যে আমার এই ভাইয়েরা কি মজা করতেছে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি ভাইদেরকে, ওই যে কি সুন্দর গোসলের মধ্যে ওনারা কিন্তু খুবই মজা করতেছে, গেঞ্জি গায়ে দিয়ে গোসল করতেছে। আর ওই পাশে আমি দেখাচ্ছি হলো বড় বড় জেলে নৌকা, ওগুলোকে রাখা হয়েছে। আর ওই যে চর থেকে যে একটা চরের পরিবহন বলবো আমি, নৌপথে চরের শিপ, ইঞ্জিন চালিত ট্রলার, কিন্তু ওরা চরের শিপ বলবো আমি। সেই চরের শিপ কিন্তু এখনই এসে যেখানে থামলো, বিসমিল্লাহ পরিবহন 1 ট্রলারটি আমি দেখতে পাচ্ছি। আর যেখানে জেলে নৌকা বড় বড়, ওনারা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে, মাছ ধরতে চরে যাবেন। তা আমি কিন্তু বন্ধুরা আমি বলিনি, এটা কিন্তু আমার দ্বিতীয় পর্যায়ের পদ্মা পাড় ভ্রমণের ভিডিও নং 7। এই যে পদ্মার চর থেকে কত ভাইরা আমাদের মূল জনপদে চলে আসলো। ওনারা আমাদের এলাকার বিভিন্ন শহর, গঞ্জ, গ্রাম, বাজার, আত্মীয় বাড়ি, যার যেখানে প্রয়োজন সেখানেই তারা কিন্তু এইভাবে নৌকায় পাড়ি দিয়ে যাচ্ছে। আর এই যে এখানে নদী পাড়ের যে অবকাঠামো, তা কি সুন্দর। এই যে বিশাল প্যান্ডেল এখানে করা হয়েছিল, বড় অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছিল। এই জায়গাটা এই যে যাওয়া যায় না, এখানে এই যে বেড়া দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওর এই 7 নং পার্ট আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক করবেন। আর এতক্ষণ আমাদের সাথে আপনারা থাকলেন, এজন্য আমার অন্তরের গভীরতম প্রদেশ থেকে আপনাদেরকে অসংখ্য প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনের সুন্দর জীবন, সুস্থ জীবন, কল্যাণমুখী জীবন কামনা করে আমি ভিডিওর এই পার্ট ক্লোজ করছি। ভালো থাকুন সবাই। ওই যে নারকেল গাছে হাওয়া দোলে, কি সুন্দর পাখা মেলে শাখাগুলো দুলছে তালে তালে। আর তারই নিচে পদ্মা এবং তার খালে খালে কত মাছের খেলা চলে। সব কিছুর যে সৌন্দর্য, সেগুলো দেখাতে দেখাতে আমি এই ভিডিওর ক্লোজ টানছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ আপনাদেরকে।